হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের বিকেল 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করব, যেখানে প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, আর্মস অ্যান্ড দ্য ম্যান বইটির লেখক কে? বইটির নাম কি না আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই বইটির লেখক কে? অপশান দেখো কি কি রয়েছে। কি হবে লেখক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, বার্নার্ড শ। আর্মস অ্যান্ড দ্য ম্যান এই বইটির লেখক হচ্ছে অপশান বি, বার্নার্ড শ। ঠিক আছে, আচ্ছা নেক্সট, বাজেটে কত ধরনের ডেফিসিট এর কথা বলা আছে? কত ধরনের ডেফিসিটের কথা বলা রয়েছে বাজেটে? অপশান দেখো কি কি রয়েছে। কি হবে উত্তর? উত্তর হবে অপশান সি, 4 ধরনের। বাজেটে 4 ধরনের ডেফিসিটের কথা বলা আছে বা বলা রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন ব্যাংক গুজরাট গিফট সিটি থেকে প্রথম গোল্ড ফরওয়ার্ড ডিল করেছে? কোন ব্যাংক? অপশান দেখো কি কি রয়েছে। কোন ব্যাংক গুজরাট গিফট সিটি থেকে? উত্তর হবে অপশান এ, এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক গুজরাট গিফট সিটি থেকে প্রথম গোল্ড ফরওয়ার্ড ডিল করেছে। নেক্সট, নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য। অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর অপশান এ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা খুব বৃহৎ অভয়ারণ্য, যেটা 1975-এ প্রতিষ্ঠিত হয়েছিল নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট, অনুপ্রবেশকারী শশা আকৃতির, মানে অনেক সময় বলে যে সবজি আকৃতির, এটা আগ্নেয়গিরি কি নামে পরিচিত? অনুপ্রবেশকারী যেটাকে, এই আগ্নেয়গিরিটা, যে আগ্নেয়গিরিটার আকৃতি কীরকম না শশা আকৃতির, সেটা কি নামে পরিচিত? উত্তর হচ্ছে অপশন ডি, ল্যাপোলিথ। ল্যাপোলিথ নামে পরিচিত অনুপ্রবেশকারী শশা আকৃতির আগ্নেয়গিরি, যেটা ল্যাপোলিথ নামে পরিচিত। নেক্সট, জাতীয় দূষণ দিবস কবে পালন করা হয়? অপশন দেখো কি কি রয়েছে। জাতীয় দূষণ দিবস কবে পালন করা হয়? কি হবে উত্তর? সঠিক উত্তর হবে অপশন বি, 2রা ডিসেম্বর। জাতীয় দূষণ দিবস, যেটা প্রত্যেক বছর 2রা ডিসেম্বর পালন করা হয়ে থাকে। নেক্সট, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংস্কৃতে ভারতীয় সংবিধানের অনুবাদ উন্মোচন করেছেন কোন ভাষার ওপর? সংস্কৃতে কী হবে অ্যান্সার? আনসার হবে অপশান সি, মৈথিলি ভাষার উপর। মৈথিলি ভাষার উপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি ভারতীয় সংবিধানের অনুবাদ উন্মোচন করেছেন। বোঝাতে পারলাম? নেক্সট, 8 নম্বর, দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা রয়েছে। মৃণালিনী সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মৃণালিনী সারাভাই, অপশান দেখো কি কি রয়েছে। মৃণালিনী সারাভাই কী হবে অ্যান্সার বলো তো? সঠিক উত্তর কী হবে বলো তো? অপশান ডি, ভারতনাট্যম। উনি হচ্ছেন একজন ভারতীয় শাস্ত্রীয় শিল্পী, যিনি নৃত্যশিল্পী। শুধু ভারতনাট্যম এছাড়া কথাকলি নৃত্যের সঙ্গে উনি যুক্ত রয়েছেন, মৃণালিনী সারাভাই। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাব। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন উৎসবের সময় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
অপশান দেখো কী কী রয়েছে, কোন উৎসবের সময় হয়েছিল? উত্তর হবে অপশান এ, বৈশাখী। কারণ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13ই এপ্রিল, এপ্রিল মাসে হয়েছিল। তো সেই সময় বৈশাখী উৎসব এপ্রিল মাসে, তাহলে আনসার হবে অপশান এ, বৈশাখী। নেক্সট, একটি মৌলের পরমাণুতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা তার ড্যাশ এর সমান। ইলেকট্রন সংখ্যা কিসের সমান? অপশান দেখো কী কী রয়েছে। একটি মৌলের পরমাণুতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা তার পারমাণবিক সংখ্যার সমান। অপশান এ, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে,